বেনামাজের সাথে কুরবানি দিলে কুরবানি কবুল হবে কিনা, সুদখোর ঘুষখোরের সাথে কুরবানি দিলে কুরবানি কবুল হবে কিনা, মানুষের হক নষ্ট করেছে, মানুষের সম্পদ নষ্ট করেছে, এমন ব্যক্তির সাথে কুরবানি দিলে কুরবানি কবুল হবে কিনা। কুরবানির সময় আসলে এমন প্রশ্ন কিন্তু আমাদেরকে খুবই করা হয়, হুজুর অমুক ব্যক্তি তো নামাজ পড়ে না, ওর সাথে কুরবানি চলবে কি চলবে না, অমুক ব্যক্তি সে মানুষকে কষ্ট দিয়েছে, অমুক ব্যক্তি তার আত্মীয় স্বজনকে কষ্ট দিয়েছে, অমুক ব্যক্তি তার সন্তানের হক ফাঁকি দিয়েছে, অমুক ব্যক্তি তার বোনের হক ফাঁকি দিয়েছে, এমন ব্যক্তির সাথে কুরবানি আমার হবে কিনা, কুরবানি দিলে কুরবানি কবুল হবে কিনা, এমন প্রশ্ন কুরবানির সময় আসলে আমাদের মাঝে করা হয়। এই মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন। আমরা যেহেতু আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিচ্ছি, এজন্য শরীয়তের গণ্ডির মধ্যে থেকে শরীয়ত যে সমাধানগুলো আমাদের মাঝে দিয়েছে, এই সমাধানগুলো গ্রহণ করে সঠিক তরিকায় আল্লাহ পাকের জন্য আমরা কুরবানি দেব। আশা করা যায় আমার আল্লাহ পাক আমার কুরবানিটাকে কবুল করে নেবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমার কুরবানি কবুল করে নেবে যদি আমি সঠিকভাবে কুরবানিটা দিতে পারি। এখন প্রশ্ন হলো, হুজুর এই বেনামাজি এই সুদখোর ঘুষখোরের সাথে কুরবানি দিলে কুরবানি হবে কিনা, এর সমাধানটা আমরা চাই। প্রিয় ভাইরা আমার, যদি ব্যক্তি এমন হয় যে সে নামাজ পড়ে না এবং ভবিষ্যতেও পড়বে না, এমনও ব্যক্তি আছে সে সরাসরি নামাজকে অস্বীকার করে, কয় নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, নামাজ যে পড়ে না এর জন্য তার অনুতপ্ত নাই। এবং অনেক ব্যক্তি আছে না অস্বীকার করে বসে এবং বলে নামাজ পড়ার দরকার নাই, শুধু নামাজ কায়েমের কথা আছে। এমন ব্যক্তি যদি হয় তাহলে স্পষ্টতার সাথে কুরবানি দিবেন না, কুরবানি হবে না। কারণ সে স্পষ্ট শরীয়ত অস্বীকার করেছে, স্পষ্ট ফরজ বিধানগুলোকে সে লঙ্ঘন করেছে। অনেক মুফাসসিরদের মত অনুযায়ী সে আর মুসলমান নাই, সে কুফরি করেছে, সে কাফের হয়ে গেছে। এমন ওনার সাথে কুরবানি আপনার হবে না। কিন্তু যদি এমন হয় যে সে ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, কিন্তু সে পড়ে না বলে তার মধ্যে অনুতপ্ততা আছে, তার মধ্যে ভয় আছে যে আরে আমি গুনাহগার হচ্ছি, আমি নামাজ পড়তেছি না, এমন ব্যক্তির সাথেও আপনি কোরবানি প্রথমে দিবেন না। আপনি চিন্তা করবেন সর্বপ্রথম একাকী কোরবানি দেওয়ার জন্য, কোরবানির একাকী দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। যদি না থাকে তাহলে ভাগে যদি দিতে হয়, তাহলে আপনি দেখবেন যারা নামাজ কালাম পড়ে, যারা ইসলামের গণ্ডির মধ্যে থাকে, এমন ব্যক্তিকে খুঁজে বের করা, এদের সাথে আপনি কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। এদেরকেও যদি আপনি না পান তাহলে ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি ইসলামের দাওয়াত দিয়ে তারপরে আপনি তার সাথে কোরবানি দিতে পারেন। আপনি তাকে বলতে পারেন, ভাই দেখো আল্লাহ তো কোরবানি আমাদের উপরে ওয়াজিব করেছেন, নামাজও আমার জন্য ফরজ করেছেন, তুমি নামাজ পড়ো না কিন্তু কোরবানি দিচ্ছ, হয়তোবা তুমি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য যদি কোরবানি দিতে তাহলে অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি নামাজও পড়তে। কারণ আমাদের সমাজে এমনও ব্যক্তি আছে কোরবানির ঈদের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে না। তাহলে তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে অবশ্যই সে ফজরের নামাজটা পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতো।